নমস্কার বন্ধুরা, নমির পাকশালাতে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ডিমের কারি। এটা আমি কিভাবে বানিয়েছি তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। ডিমগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম ছাড়িয়ে, এবার ডিমগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর সামান্য হলুদ গুঁড়ো। এবার নাড়াচাড়া করে ভেজে নেব ভালোভাবে। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আবারও কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল আর তিনটে এলাচ আর গোটা জিরে। এগুলো নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি, সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখানে নিয়েছি গরম মশলা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর ঝাল লঙ্কা গুঁড়ো। এগুলো দিয়ে দিলাম। ভালোভাবে ভাজার জন্য মশলাটা দিয়ে দিলাম একটু পরিমাণ জল আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এবার কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো, 1 থেকে 1.5 মিনিট মতো। তারপর ঢাকাটা তুলে নিলাম, তুলে মশলাটাকে আরও নাড়াচাড়া করে নিলাম। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার জলটা ফুটে উঠেছে, এবার জলের মধ্যে দিয়ে দিলাম ডিম ভেজে রাখা। আর দিয়ে দিলাম ধনেপাতা, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার 5 মিনিট মতো ঢাকা দিয়ে জাল দিয়ে নেব। 5 মিনিট পরে ঢাকাটা তুলে আমি নাড়াচাড়া করে নিলাম। আবারও 2 মিনিট মতো ঢাকা দিয়ে রাখলাম। 2 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। আমার হয়ে গেছে আজকের ডিমের কারি। এবার প্লেটের মধ্যে তুলে নিলাম। বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।